গুড ইভিনিং গাইস, চলে এসেছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে, ফান্ডামেন্টালি একটা স্টকস নিয়ে আপনাদের সামনে। এমন একটা স্টক, একটা সিঙ্গেল স্টক যেটা আপনারা চাইলে লাইফ টাইম এই স্টকটাকে হোল্ড করে রাখতে পারেন ফর ইনভেস্টমেন্ট পারপাস, এবং তার সাথে একটা অ্যাডিশনাল বোনাসও রয়েছে। এই স্টকটা বা এই কোম্পানিটা প্রত্যেক বছর ডিভিডেন্ড দেয় এবং ভালো পরিমাণ ডিভিডেন্ড দেয়। সো এবং তার থেকেও আরও একটা বড় কথা জানিয়ে রাখি, এই কোম্পানির বিজনেস মডেল হচ্ছে মনোপলি। এই কোম্পানির বর্তমানে কোনো রকম কম্পিটিশান নেই মার্কেটে, শেয়ার মার্কেটে বলতে পারেন আপনারা। একটাই কম্পিটিশান এনএসডিএল, যার কাছে মার্কেট শেয়ার অনেকটাই কম। সেই কোম্পানিটা আজকে এনেছি আপনাদের জন্য। সেই কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল। আপনারা নর্মাল ডেলি চার্ট এখন দেখতে পাচ্ছেন। ডেলি চার্টে মার্কেট এখন কন্টিনিউয়াসলি নতুন হায়ার হাই বানাতে বানাতে ওপরে যাচ্ছে। কিছুদিন আগে একটা সুন্দর রিট্রেসমেন্ট করেছিল মার্কেট, ভালো হয়েছিল এই ডাউনটা নেওয়ার জন্য। ডিসকাউন্টেড প্রাইসে প্রচুর লোক এই স্টকটাকে কিনতে পেরেছে। এবং আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই স্টকের মধ্যে মাঝে মাঝে ভলিউমের একটা করে স্পাইক আসছে, মানে ইনভেস্টিং কন্টিনিউ চলতে থাকছে। কেউ না কেউ আছে যে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা লেভেলে নিজের কোয়ান্টিটি অ্যাড করতে করতে যাচ্ছে। এবার আপনারা ধরে নিন তারা কারা। এটা হচ্ছে আমাদের উইকলি চার্ট। উইকলি চার্ট যদি দেখেন, সেম সিনারিও বানিয়ে বসে আছে, কন্টিনিউয়াসলি হায়ার হাই বানাতে বানাতে দৌড়াচ্ছে। এবং ভলিউম কি পরিমাণ লাস্ট বেড়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। লাস্ট 2-3 মাসে ভলিউম কি পরিমাণ বেড়ে গেছে। যদি মান্থলি চার্টেও আমরা যাই, মান্থলি চার্টে তো সুন্দর দেখতে পাচ্ছেন, মার্কেটে একটা সুন্দর বুল রান চলছে। ভলিউমও কন্টিনিউয়াসলি ইনক্রিজিং মুডে রয়েছে। এবং যখন আমরা কথা বলছি ইনভেস্টমেন্ট পারপাস, আমাদের একটুখানি ফান্ডামেন্টালসটাও দেখে নিতে হবে। ফান্ডামেন্টালসে সবার আগে মার্কেট ক্যাপ যদি বলি, অলমোস্ট 31,863 কোটি, মানে অলমোস্ট 32,000 কোটি টাকার কোম্পানি। বর্তমান পিই চলছে 66.4, ইন্ডাস্ট্রি পিই রয়েছে 66.9, বলতে পারেন একদম ইন্ডাস্ট্রি পিই বা বেঞ্চমার্ক পিইর সাথেই চলছে। আরওসি যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন 40%-এর ওপরে আরওসি রয়েছে। ইপিএস অলমোস্ট 23 টাকা করে। বুক ভ্যালু যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন অলমোস্ট 70 টাকার কাছাকাছি বুক ভ্যালু। ডেপ্ট অলমোস্ট নেই বললেই হবে, মানে 1 কোটি টাকা ডেপ্ট, যেটাকে ডেপ্ট না ধরা যেতে পারে, যেহেতু যে কারণে ডেপ্ট টু ইকুইটি জিরোই এখানে শো করছে। সাধারণ ব্যাপার, ডেপ্ট না ধরাই উচিত। ফেস ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 10 টাকার কাছাকাছি। ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা অলমোস্ট 6300। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা কোম্পানি। এবং এখানে কিছু প্রোজ অ্যান্ড কনস লেখা রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে পড়ে নিতে পারেন এই জিনিসটা। সো গাইজ, এরপরে যদি আমরা সেলসের কথা বলি, তাহলে আপনারা দেখতে পারবেন কন্টিনিউয়াসলি সেলস ইনক্রিজিং মুডে রয়েছে। কোনো একটা সিঙ্গেল ইয়ার এরকম যায়নি যেখানে কোম্পানির সেলস ডাউন হয়েছে বা ডিগ্রোথ হয়েছে। কন্টিনিউয়াসলি সেলস বাড়ছে এই কোম্পানি। সুতরাং আমরা চোখ বন্ধ করে বলতে পারি, যেহেতু মনোপলি বিজনেস এবং তাছাড়াও বিজনেস মডেলটাও খুব সুন্দর, যতদিন ইন্ডিয়ান শেয়ার মার্কেট চলবে ততদিন পর্যন্ত এই কোম্পানিটাও চলবে। সুতরাং এই ছিল আজকের ভিডিও, আপনাদের জন্য এনেছিলাম এই স্টকটা। আপনারা চাইলে এই স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন। হ্যাঁ, আবার জানিয়ে রাখি, এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। জাস্ট আমরা এই স্টকটাকে এনেছিলাম স্টাডি পারপাসে, আপনারা চাইলে স্টাডি করতে পারেন। সো গাইজ, আজকের মতো এটুকুই। দেখা হবে আবার আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।